মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে। কেন? আগেকার দিনে এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করুন, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না। আমি জেনে বলছি, মশা মারা চলবে না, কোনো পোকামাকড়কে মারা যাবে না। তাহলে কি হবে? তার সাইড এফেক্টটা পেটের বাচ্চার মধ্যে আসতে পারে। আপনি যেটা করবেন সেটা ওখানে যাবে। কি? যার জন্যে আগেকার দিনের মায়েরা, ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে। কি গো? বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু, বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বালক ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সীতারামন কান্না, অনুকূল চন্দ্র, মহামানবরা এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? ফল ভালো হবে কোথা থেকে? গাছ নষ্ট হয়ে গেছে। তোমরা যেন মনে কিছু করোনি, আমি সত্যি বলছি, গাছ তো নষ্ট হয়ে গেছে, ফল কোথায় ভালো পাবে? কেন গাছ নষ্ট হলো কি করে? শুনে নিন, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শোনে, সে সন্তানটা হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা সন্তান। তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। আর মা যদি দিন রাত টিভি সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। লিখে রেখে দিন, সিরিয়ালে যা দেখেছেন সেরকমই পাবেন, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি মহাপ্রসাদ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন সারা পৃথিবীর মধ্যে একজন হবে। আর আপনি যদি প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। লিখে রেখে দিন। এটা হতেই হবে। কি হয়েছে? কিছু করার নেই, হবে। তুমি এটা মিলিয়ে নিও। সিরিয়ালে যা দেখেছো, বাচ্চা তো এখন বুঝতে পারছো না, সিরিয়াল দেখার সময় যদি পেটে থাকবে তাহলে পরে বুঝবে। কখন? সিরিয়ালে যেটা দেখেছো, তোমার ছেলেই হোক মেয়েই হোক, যখন যৌবনে পা দেবে, দেখবে ওর সঙ্গে ওই একই অভিনয় চলবে। তৈরি থেকো, হবে। পার্শ্ব প্রতিক্রিয়া যেটা দেখেছো তার স্যাটেলাইটটা ওখানে গেছে, বুঝে নেওয়া গেল। এইবার বলি, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়েরা ধ্যান দিন, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। 8 মাসের গর্ভবতী, দ্বাদশীর দিন, একাদশীর দিন বিকেল বেলা ওই হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা, কি আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর বর্ণনা করে শোনাচ্ছি। আর সেই দিনেই ঘটল বিভ্রান্ত। কি হলো? চলুন শুরু করলো ভাগবত। শ্লোকটা শুরু করি, তারপর বলছি। যদ্বৈতং ব্রহ্মো বনৌষধি, যদ্বৈতং ব্রহ্মো বনৌষধি, তদ্ভাপসো তদ্ভাপসো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক।
তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে, কাজটা ভালো করলে না স্বামী। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে, যদিও মরে গেলে পিণ্ডিটা দেবার জন্য একটা সন্তান গর্ভে পেলাম, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি কিন্তু ভালো করলে না, আমার মনে হয় কাজটা তুমি মোটেই ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না গো, কিছু হবে না। কিচ্ছু হবে না, আমি বলছি তো। স্বামী, কি আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কেন আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? শাস্তে বলে জিত দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, কি খেয়ে থাকবো? কহরমুনি বলে কেন খাবারের অভাব আছে? আরে নুনটা পর্যন্ত ঘরে নেই। ও মা, তাতে কি হয়েছে? খাবারের তো অভাব নেই। এ বলছে নুন পর্যন্ত ঘরে নেই, আর ও বলছে খাবারের তো অভাব নেই, কি খাবো? কহরমুনি বলছে কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট পেট ভরে খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো, কোন সাধক হলে পারবে, যেমন 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি যখন বলছো, আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো, জাননি? স্নান করলে যে যেদিকে মন চাইবে, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, বেল গাছ, যেখানে খুশি গিয়ে প্রণাম করে নেবে। হ্যাঁ, কোন গাছ? তুলসী গাছ। ও, যাও, সত্যি বলছো? যাও। জীবনে ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, তুলসীর কাছে গিয়ে 1 হাত দিয়ে জল ঢালবে না, আর জীবনে 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালা যাবে না। এ কি সমস্যা? 1 হাতেও নয়, 2 হাতেও নয়, তাহলে ক হাতে ঢালবো? হ্যাঁ, এইখানটা ভালো করে ধরে রাখতে হবে যাতে হাতে ব্যথা না লাগে, তাই না? এখানটা ভালো করে ধরতে হবে না, এখানটাও হাত দেওয়া যাবে না। তাহলে ভালো করে বুঝে নিন, এই যে আপনি তুলসীকে জল দিচ্ছেন, এটা ঘুষ দেওয়া। হ্যাঁ, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আমায় দিও স্থল। মানে গোলকে তুলসী হচ্ছে গেটে থাকবে, গেট কি বার, উনি ছাড়লে তবে গোলকে প্রবেশ করতে পারবেন। আগে থেকে ঘুষ দিচ্ছি। এইবার বলি, তুলসী গেট ছেড়ে দিল, সেখানে গেলে আপনাকে ঢুকতে দেবে না। কেন? 4 জনকে সাক্ষী চাই। কে 4 জন সাক্ষী দেবে? আপনি যে তুলসীকে জল দিয়েছিলেন, এটা সাক্ষী কে দেবে?
ওপরালা সূর্যদেব একজন হলো, বাকি তিনজন অত সোজা জিনিস নয়। বাকি তিনজনকে কে? তিনটে আঙুল যখনই তুলসী গাছে জল দেবেন, তিনটে আঙুল রেডি করে নেবেন আগে এইভাবে, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, মিটে গেল। ঠিক কোনো এর অপোজিটে দেখুন একটা উঁচু জায়গা আছে, এই ঠিক এইভাবে তিন দিকে হাত দিন, তিনটে গর্ত আছে দেখুন। আমি থাকতে থাকতে দেখে নিন, ঝগড়া করে লাভ নেই। হ্যাঁ, তিন দিকে হাত দিয়ে দেখুন, তিনটে গর্ত তিন ধারে। এই তিনজন সাক্ষী দেবে। এই তিনজন কে কে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা রয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, সাক্ষী রইলে, বলি গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? এই তিন জায়গায় হাত দেবে এইভাবে। যে কোনো আমি বলছি বলে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এইভাবে করতে হবে। অনেকে জানতেন না এতদিন, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়, বুঝে না? হ্যাঁ, দেখে নাও, আমি থাকতে থাকতে দেখে নাও, পরে যেন মিথ্যে বলুন। দেখে নাও, এই দিকেরটা, এটা নয়, এই কোনুই নয়, কোনু এর অপোজিট। এই যে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন তুলসী গাছে জল দিয়ে এবার যাচ্ছে মিথিলায় সীতার বাবার কাছে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে। রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি শোনাচ্ছি, এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তো প্রাণের ব্যথা মো, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা মো, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ও মন
কৃষ্ণ বল। ওগো ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে? আহা হা হা হা, কি হয়েছে? আচ্ছা মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাই দাও, যাও। মহারাজ আমার জন্য বলিনি, তবে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত নেই। শোনো কহর, তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে, আর এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, কিন্তু দ্বিতীয় কথাটা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যাই তাহলে তো এরা ছাড়বে না, ডুবিয়ে মেরে দেবে। আর আমাকে যদি মেরে দেয়, আমার বউ 8 মাসের গর্ভবতী, তার কি হবে? বলছি মহারাজ, ভাগবত নিয়ে তর্ক বিতর্কের দরকার নেই। আপনি যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। শোনো কহ, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত, তোমার মতো জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই। তুমি চলে গেলে আমার রাজ্যটা অপমানিত হবে না? বলছেন মহারাজ? বেশ, তাহলে হয়ে যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন কহর। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? এই কি আছিস? একে ধরে নিয়ে চল নদীর জলে। মাইক লাগলে বলবেন, যদি লাগে আমি দিয়ে দেবো। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না। শোনো, আমার স্ত্রী গর্ভবতী, আমাকে মেরো না গো। আমি মরে গেলে ওর আর কেউ নেই, কে শুনবে? সবাই মিলে ধরে ওই নদীর জলে সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে তপবনে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায়, পাপটা কিন্তু আমাদের হবে। ওমা, সন্তানের কোনো ক্ষতি হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে।